আসসালামু আলাইকুম। নীল প্রাইভেট সেন্টার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীল হাসান। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ইংরেজির বাইরে অন্য কিছু শেখাতে যাচ্ছি। আজ আমি আপনাদেরকে যে জিনিসটা শেখাবো সেটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি, বিশেষ করে যারা এবার এসএসসি পাস করেছেন বা ইন্টার পাস করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা বসে থেকে আপনারা কম্পিউটার শিখতে পারেন। তো আজ আমি কম্পিউটারের একটি বিশেষ লিসেন আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে হলো এক্সেলের কাজ। কম্পিউটার মাইক্রোসফট এক্সেল কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে শেখাবো। তো চলুন বন্ধুরা, প্রথমে আমি খুঁজে বের করতে হবে স্টার্টে যাবেন। স্টার্ট থেকে অল প্রোগ্রামে গিয়ে মাইক্রোসফট অফিস খুঁজতে হবে। মাইক্রোসফট অফিস, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে অফিস, মাইক্রোসফট এক্সেল সিলেক্ট করতে হবে। এই যে আমাদের মাইক্রোসফট অফিসের একটি পৃষ্ঠা চলে এসেছে। এখন আপনি যেটা করবেন, এখানে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন। নীল হাসান। তো এই যে বন্ধুরা, যে লেখাটার আগে আপনাদের আমি বিস্তারিত সত্য জানাই। এটা হচ্ছে হোম, এটা হলো ইনসার্টের মধ্যে অনেক কিছু আপনি দেখতে পাবেন। পেজ লেআউট, এখানে মার্জিন আছে, ওরিয়েন্টেশন আছে, মানে পেজটা কিরকম হবে, পটেনশিয়াল বা ল্যান্ডস্কেপ, সাইজ আছে, তারপর আপনার প্রিন্ট এরিয়া, আপনি কতটুকু চান প্রিন্ট করতে ততটুকু আপনি পাবেন, এক্সেট্রা এক্সেট্রা। আপনারা কাজটা করলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। ফর্মুলা আছে, যে কোনো ফর্মুলা আপনি শিখতে পারবেন। তো আজকে আপনাদেরকে আমি সহজভাবে শিখাবো যে এটাকে বলে হচ্ছে কলাম। এটাকে বলে কলাম, এ বি সি ডি ই এফ জি, এটাকে বলে কলাম। আর প্রত্যেকটাকে বলে, এটাকে প্রত্যেকটাকে কি বলে আমরা বলবো। তো এই যে কলাম এবং এর মধ্যে আমাদের ক্লাস। তো বন্ধুরা দেখেন আমি কিভাবে সহজভাবে শেখাই। যেমন নীল হাসান, আপনাদেরকে আমি এক সপ্তাহ সহজ জিনিস আপনাদেরকে আমি যা শিখাবো সেটা হচ্ছে স্যালারি শিট। হাউ টু ক্রিয়েট এ স্যালারি শিট। একটা স্যালারি শিট আমি আপনাদেরকে দেখাই। দেখুন কিভাবে স্যালারি শিটটি তৈরি করবেন। তো প্রথমে আপনি সিলেক্ট করুন কয়টি আপনাকে কলাম লাগবে। তো আপনি সিরিয়াল, তারপরে হচ্ছিল নেম, ডেজিগনেশন, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, এখন দেখুন একটু লিখলাম আমি। আপনি একটাকে আমরা ঘর করতে ধরেন আমি এ পর্যন্ত নিলে এখানে যাবেন, গিয়ে দেখবেন এই যে বর্ডার দিলাম, বাড়াইতে পারবেন, কমাতে পারবেন, যতটুকু দরকার। তারপর কি করবেন, এই তো টোটালস। আপনাদের সাধারণভাবে এটা শেখাচ্ছি আমি, পরবর্তী আরো বিস্তারিত শেখাবো। তো সাপোজ আমি একজনের নাম লিখতেছি, আপনি এভাবে টার্ম দিয়ে বড় করতে পারবেন আমার যতটুকু প্রয়োজন। তো সাধারণত সিরিয়াল নাম্বার 1 2 3, তিনটা দিয়ে শেষ করি আমি। যেমন লিমন, মিলন, রাসেল, রানা, সরি 4টে দিয়ে ফেলছি। আচ্ছা ওকে। তো এরা এ জি এম
AGM AAGM floor in charge। তো বন্ধুরা দেখুন লিমনের টোটাল স্যালারি, এটা আমার দরকার। এখানে একটা কলাম নিলাম, তো এটাকে কাটতে পারবেন, বড় করলাম টোটাল স্যালারি। এভাবে আপনি মাঝখানে আনতে পারবেন লেখাগুলা এটার মাধ্যমে, আর এখানে সব মাঝখানে লেখা চলে আসবে। দেখুন এটার মধ্যে মাঝখানে চলে আসবে। আজকে আপনাদেরকে আমি স্যালারি শিটের প্রাথমিক ধারণা দেবো কিভাবে যোগ করতে হয়। তো সাপোজ গ্রোস GROSS গ্রোস স্যালারি। তো গ্রোস স্যালারি সাপোজ হচ্ছিল 25,000। বেসিক যদি আমি বের করতে যাই তাহলে তো আপনার এখানে অটো সাম এইটার 60% ইন্টু 60% ইন্টার দেন, বেসিক চলে আসবে। প্রত্যেকটার আপনি 20,000, 15,000, 10,000 এটাকে কপি করেন, কপি করে পেস্ট করে দেন, নিচে চলে আসবে এগুলোর বেসিক। হাউস রেন্ট বেসিকের হাউস রেন্ট হচ্ছে বেসিকের 40% ধরি, বেসিক এইটা তার 40% এটা ইন্টু 40%, ক্লিক করেন, চলে আসলো, কপি পেস্ট। তারপরে আসতেছে আমার বাকি থাকে 25 থেকে হলো 21,000, বাকি থাকে হলো আমার 4,000। 4,000 তো আমার এখানে চলে আসলো। এভাবে আমাদের সবকিছু তৈরি করতে হবে। তো আমাদের বাকিটা খেয়াল করুন, 12,000 ইন্টু 4,800 এখানে থাকে আমার 7,200। হাউস রেন্টে দিয়ে দিলেন মেডিকেল অ্যালাউন্স, তাহলে 12,000 4,000 মাইনাস 20,000, সরি 3,200। তারপর আসছে 9, 15,000 থেকে 9,000 মাইনাস হচ্ছে 2500 মাইনাস 2400, 10,000 থেকে 6,000 মাইনাস 2400 মাইনাস 1600, এটা আমাদের চলে আসলো। তো এখন আপনারা টোটাল সবগুলো টোটাল টার্মে, তো শুধু একদম সহজ বন্ধুরা, এখানে যে কোনো একটা ঘর প্রসেস করেন আপনারা, অটো সামে যান, ইন্টার চাপ দেন, অথবা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন, এই সিলেক্ট করে নিলেন, ইন্টার চাপ দেন, এটা কপি করুন, কপি এখানে পেস্ট করুন, চলে আসবে অটো সাম, পেস্ট পেস্ট হয়ে গেল আমাদের নরমাল একটা স্যালারি শিট। এটাকে সেভ করবেন কিভাবে? তো বন্ধুরা সেভ করতে গেলে আমাদের একদম সহজ বুদ্ধি, স্টার্টে যান, আগের মতোই সেভ অ্যাজ, তারপর নাম লেখেন যে কোনো চয়েস, স্যালারি SHWT শিট। কোথায় আপনি সেভ করবেন? ডেস্কটপে, ডেস্কটপে রাখেন, অথবা মাই কম্পিউটার যে কোনো জায়গায় রাখলে রাখতে পারেন, ডেস্কটপে রেখে দিলাম, সেভ, ওকে হয়ে গেল। আপনি দেখেন ডেস্কটপে সেভ হয়েছে কিনা, রেখে দেন, এই দেখেন স্যালারি শিট, ওপেন করুন, শেষ। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন। আসসালামু আলাইকুম।